Hello friends, welcome back to my channel. Today I am talking about current affairs of 9th November 2020. তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স 9 নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা আমাদের আপকামিং এক্সাম WBCS মেন্স, প্রিলিমস, মিসলেনিয়াস মেন্স, প্রিলিমস, এছাড়া ICDS মেন্স এবং এনটিপিসি, রেলের গ্রুপ ডি এছাড়া আরও অন্যান্য এক্সামের ক্ষেত্রে, ব্যাংকের এক্সামের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। তার আগে জানিয়ে দেবো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে, গ্রুপে শেয়ার করে, আর প্রত্যেকটা ভিডিও দেখার সময় একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাপোর্ট করবেন। অবশ্যই আপনারা ফেসবুক পেজে লাইক করতে ভুলবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর বন্ধুরা যারা যারা পিডিএফগুলো নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা পিডিএফগুলো নেননি অবশ্যই নিয়ে নেবেন, নিচের লিঙ্ক দেওয়া থাকবে। WBCS মেন্সের জন্য 2014 থেকে 2019 টোটাল 6 ইয়ারের সলভ পেপার পাবেন, আর WBCS প্রিলিমসের জন্য 21 বছরের সলভ পেপার পাবেন 2000 থেকে 2020। এছাড়া WBCS মেন্স এবং এনটিপিসি, ICDS মেন্স আরও অন্যান্য এক্সামের জন্য পাচ্ছেন মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি, স্ট্যাটিস্টিক্সকে, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। এছাড়া থাকছে আপনার জন্য জেনারেল সায়েন্স থাকছে, ইন্ডিয়ান পলিটি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। নিচের লিঙ্ক দেওয়া থাকবে, লিঙ্ক থেকে অবশ্যই আপনারা নিয়ে নেবেন। আর বন্ধুরা যারা পিডিএফ নিতে গিয়ে সমস্যা হচ্ছে, পিডিএফ টাকা কেটে নিচ্ছে অথচ ডাউনলোড করতে পারছে না, এরকম কোনো প্রবলেম হলে আপনারা স্ক্রিনশট নিয়ে মেল করবেন, মেলেতে আমি পিডিএফ পাঠিয়ে দেবো। তো আসুন আমরা প্রথম কোশ্চেন আছি, কোশ্চেন নাম্বার 1। হোয়ার ডিড ইন্ডিয়া কন্ডাক্টেড মেজর ট্রাই সার্ভিস এক্সারসাইজ? আনসার হবে আন্দামান অ্যান্ড নিকোবর। আন্দামান অ্যান্ড নিকোবরে দ্য স্পেশাল ট্রাই সার্ভিস কম্বাট এক্সারসাইজ কল্ড বুল স্ট্রাইক। এটা মনে রাখতে হবে যে ট্রাই সার্ভিসটাকে বলা হচ্ছে বুল স্ট্রাইক। উইথ স্পেশাল ফোর্স অ্যান্ড অ্যান অ্যাম্ফিবিয়াস অপারেশন ওয়াজ conducted by Andaman Nicobar Command over the last 3 days. Next question, question number 2. Which organization launched Plastic Law Mask Le Jao? অর্থাৎ প্লাস্টিক দিয়ে মাস্ক দেবে সেই ইনিশিয়েটিভটা প্লাস্টিক লাও মাস্ক লে যাও ইনিশিয়েটিভ মনে রাখতে হবে। অর্গানাইজেশন এটা লঞ্চ করেছে উত্তরাখণ্ড। দেরাদুন মিউনিসিপ্যাল কর্পোরেশন হ্যাজ লঞ্চড অ্যান ইনিশিয়েটিভ নেম প্লাস্টিক লাও মাস্ক লে যাও টু ফাইট against the menace of plastic waste and contain the spread of COVID-19. It has distributed 5,000 face mask in exchange for plastic waste. প্লাস্টিক ওয়েস্ট এক্সচেঞ্জ করে ফেস মাস্ক দেওয়া হচ্ছে। মনে রাখতে হবে এটা উত্তরাখণ্ডের দেরাদুন মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টার্ট করেছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। টুডে জয়েন্ট কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ সাগর কবচ বিগান ইন হুইচ স্টেট? সাগর কবচ লঞ্চ করা হয়েছে ওড়িশাতে। পরে কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার 4। হুইচ ব্যাংক লঞ্চড কম্প্রিহেন্সিভ ব্যাংকিং প্রোগ্রাম? কম্প্রিহেন্সিভ ব্যাংকিং প্রোগ্রাম চালু করেছে ICICI। Next question, question number 5. Who has been unanimously elected to Board of Global Dairy Body, International Dairy Federation, IDF? Answer হবে দিলীপ রাত। Question number 6. The bilateral summit. এরপরে আসুন কোশ্চেন নাম্বার 6। দ্য bilateral summit between India and with which country was held virtually on 6th November 2020? Answer হবে ইটালি। bilateral summit between India and Italy has held virtually on 6th November 2020. The summit was attended by the Indian Prime Minister Sri Narendra Modi and Prime Minister of Italy Professor Giuseppe Conte. The two leaders reviewed the board framework of the bilateral relationship and uh, reaffirmed their commitment to strengthen cooperation against common global challenge, including the COVID-19 pandemic. Next question is on question number 7. Which organization launched PSLV-C49 with 10 satellites? Answer of ISRO. The Indian Space Research Organization has launched the 51 অর্থাৎ 51তম মিশন অফ দ্য পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল, যেটাকে বলা হচ্ছে PSLV. দিস ইজ দ্য ফার্স্ট মিশন বাই ইসরো ইন 2020. দ্য ক্যারিয়ার ভেহিকেল PSLV-C49 will deliver 10 satellites in all with EOS-1 as the primary one. It is the 51st mission of Polar Satellite Launch Vehicle. The carrier was launched from Satish Dhawan Space Center in Sriharikota, Andhra Pradesh. Next question is on question number 8. Who promulgated Arbitration and Conciliation Amendment Ordinance 2020? Answer হবে Ramnath Kovind. The President Ramnath Kovind today promulgated the Arbitration and Conciliation Amendment Ordinance 2020 to further amend Arbitration and Conciliation Act 1996. The ordinance aims to ensure that all the stakeholders get an opportunity to seek conditional stay of enforcement of arbitral award where the underlying arbitration agreement or contract or making of the arbitral award are included by fraud or corruption.
Next question is on question number 9. Which IIT and NMDC Limited launch 5-year incubation and fellowship program? Answer হবে IIT Hyderabad. Next question is on question number 10. Why did PM Modi chaired CCEA approved 1810 crore investment for hydropower project? Answer হবে Himachal Pradesh. Next question number 11. Which country successfully launched 13 satellite in a single rocket? Answer হবে China. Question number 12. Who launched Nurturing Neighborhood Challenge Data Maturity Assessment Framework Cycle 2 and Training Program for City Data Officer? Answer হবে Hardeep Singh Puri. পরে কোশ্চেন আমরা দেখে নিই কোশ্চেন নাম্বার 13. হরিহরন won J.C. Daniel Award for Lifetime Contribution in which cinema? Answer হবে Malayalam. Noted filmmaker Hariharan has been selected for J.C. Daniel Award, the state government highest honor for lifetime contribution of Malayalam cinema. The award carries a purse of 5 lakh, a citation and a sculpture. পরে কোশ্চেন দেখে নিন কোশ্চেন নাম্বার 14. Who became the brand ambassador of the Namami Ganga project? এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে এটা নিয়ে একবার পরীক্ষা এসেছিল পিএসসিতে, তো এটা মনে রাখতে হবে। হু বিকাম দ্য ব্র্যান্ড অ্যাম্বাসাডার অফ দ্য নামি গঙ্গা প্রজেক্ট? আনসার হবে চাচা চৌধুরী। লাস্ট কোশ্চেন আজকের কোশ্চেন নাম্বার 15. সাসকা গ্রুপ অ্যানাউন্সড হোম অ্যাজ ইটস নিউ ব্র্যান্ড অ্যাম্বাসাডার? আনসার হবে রাজকুমার রাও। তাহলে সাসকা গ্রুপের নতুন অ্যাম্বাসাডার কে হয়েছেন? রাজকুমার রাও। তো বন্ধুরা আজকের 15টা কোশ্চেন আমরা আলোচনা করলাম 9 নভেম্বরের। এছাড়া কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। কোনো বিষয়ে কোনো টপিকের উপরে ভিডিও লাগলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আপনাদের মতামত গ্রহণযোগ্য। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে। পরের ভিডিওর ম্যাথ ট্রিক্স নিয়ে আলোচনা করব, যেটা থাকছে আপনার আইসিডিএস মেন্সের 2015 যেসব আইসিডিএস মেন্সের 2015 যেসব ম্যাথগুলো এসেছিলো সেই ম্যাথগুলোর আমরা আনসার সলভ করবো, যেগুলো আপনাদের আপকামিং এক্সামের জন্য খুব কাজে লাগবে। তো পরের ভিডিও অবশ্যই খুব সুন্দর ভিডিও হতে চলেছে, আপনারা দেখতে ভুলবেন না। অবশ্যই নোটিফিকেশান বেলটা অন করে রাখুন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তো চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।